2025 সালের 5 জুন থেকে 21 জুন, এই সময়টা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর পরিবর্তনের সূত্রপাত ঘটতে চলেছে। সময়ের ধারা আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক পথে যেখানে পুরনো ক্লান্তি, অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ দুঃসহতা ক্রমে ফিকে হয়ে আসছে। আপনার চারপাশে যেমন পরিবেশ বদলাতে শুরু করেছে, ঠিক তেমনভাবেই আপনার মনের ভিতরেও এক নবজাগরণ শুরু হয়েছে। এটি কোনো হঠাৎ পরিবর্তন নয়, বরং এক দীর্ঘ অপেক্ষার পর মহাবিশ্ব যেন আপনাকে ডাকছে, জেগে ওঠো, এখন সময় তোমার। এই রূপান্তরের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহেশ নবমীর দিনে সংঘটিত এক বিরল গ্রহ সংযোগ। 500 বছর পর এমন এক সংযোগ আসছে যখন চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করছে, শনি প্রতিগামী হচ্ছে এবং বৃহস্পতি গ্রহ তার উদয়ের মাধ্যমে জীবনে আশ্চর্য উন্মোচন ঘটাচ্ছে। এই তিনটি গ্রহগত ঘটনা যেন একসঙ্গে জীবনের দরজায় কড়া নাড়ছে, তোমার সময় এসেছে। চন্দ্র কর্কট রাশির অধিপতি, তাই চন্দ্রের যেকোনো গতি এই রাশিতে অসাধারণ প্রভাব ফেলে। চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন কর্কট জাতকদের অন্তর্চোখ খুলে যায়। এই সময় আপনি নিজেকে অনেক বেশি বিশ্লেষণধর্মী, স্থির এবং বাস্তবমুখী মনে করবেন। মানসিক অস্থিরতা বা আবেগের অতিরিক্ত বিস্তার এবার খানিকটা শৃঙ্খলাবদ্ধ হবে। আপনি বুঝতে পারবেন আবেগের পাশাপাশি বাস্তবতার ভিত্তিতেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেসব দিক আপনি এতদিন উপেক্ষা করেছেন সেগুলো আবার আলোয় ফিরে আসবে। শনি যখন প্রতিগামী হয় তখন জীবন যেন তার পেছনের ভুলগুলো আপনাকে সামনে এনে দাঁড় করায়। তবে এই শনি এখন আর শাস্তিদাতা নয়, বরং শিক্ষাদাতা। যারা পরিশ্রম করেছেন, ন্যায়পথে থেকেছেন, আত্মসমীক্ষায় সময় দিয়েছেন, তাদের জীবনে এবার পুরস্কারের সময় এসেছে। শনি এবার আপনাকে বলবে, তুমি প্রস্তুত। এখন তোমাকে নিয়ে যাওয়া হবে নতুন উচ্চতায়। আপনি হঠাৎ করে এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো হয়নি, এক আত্মবিশ্বাস, এক আত্মনির্ভরতা। এবং এই সময় বৃহস্পতি, যে জ্ঞানের, সম্প্রসারণের এবং উন্নতির গ্রহ, সে উদিত হয়ে আপনাকে দিবে নতুন আলোর দিশা। দীর্ঘদিন ধরে আপনি হয়তো নিজের ভিতরে নিজেকে আটকে রেখেছিলেন। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সাহস করে এগিয়ে যেতে পারেননি। বৃহস্পতির এই উদয় মানে আপনি এবার নিজের চূড়ান্ত সম্ভাবনাকে খুঁজে পাবেন। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধর্ম ও আধ্যাত্মিকতা, এই সব ক্ষেত্রেই আপনি টান অনুভব করবেন। যেন এক ডাকে সাড়া দিয়ে আপনি নিজের ভিতরে প্রবেশ করছেন, আবার সেখান থেকে ফিরে আসছেন শক্তিশালী হয়ে। এই সময়টায় কর্মজীবনের দৃশ্যপটও বদলাবে। যারা চাকরির সন্ধানে ছিলেন তাদের কাছে কোনো এক পুরনো সংযোগ নতুন রূপে ফিরে আসতে পারে। যারা কর্মরত তারা এক নতুন দায়িত্ব বা প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, যা তাদের আগামীর দরজা খুলে দেবে। দীর্ঘ সময় ধরে যেসব চেষ্টা ফল দেয়নি, এবার তা ফল দিতে শুরু করবে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় অর্থনৈতিক প্রবাহ, নতুন ক্লায়েন্ট এবং আগের ক্ষতির পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আসবে। আরও চমকপ্রদ বিষয় হল, এই সময় আপনি আপনার আত্মীয় স্বজন, পুরনো বন্ধুবান্ধব বা এমন কারো সঙ্গে পুনঃসংযোগ অনুভব করবেন যার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সম্পর্কের বাঁধন আবার গাঁথা শুরু হবে, ভুল বোঝাবুঝির আবরণ সরে গিয়ে এক নতুন বোঝাপড়া তৈরি হবে। আপনার সংবেদনশীলতা এবার আপনার শক্তিতে পরিণত হবে, দুর্বলতায় নয়। আপনি উপলব্ধি করবেন সম্পর্ক মানে শুধু আবেগ নয়, দায়িত্ব এবং পারস্পরিক সম্মান। যারা অবিবাহিত তাদের জীবনে সম্পর্কের নতুন সম্ভাবনা আসতে পারে। হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যাবে যিনি আপনার মানসিক স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভরসা বাড়বে, ভবিষ্যতের পরিকল্পনা সামনে আসবে। যারা সংসার করছেন তাদের সম্পর্ক হবে আরও গভীর, আর্থিক ও মানসিক স্থিতি আসবে। এই সময়ে নিজেকে যত বেশি সংযত ও স্থির রাখবেন, গ্রহদের প্রভাব তত বেশি সুফল এনে দেবে। সকালে সূর্যোদয়ের সময় চাঁদের নাম জপ, ধ্যান বা কোনো সাদা পাথর ধারণ করা বিশেষ উপকারী হবে। এই সময় ঘরের উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখা, নিয়মিত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আপনার জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সব কিছু মিলিয়ে আপনি এখন সময়ের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে জীবন একদম নতুন চেহারা নিতে শুরু করেছে। পুরনো আপনাকে পেছনে রেখে নতুন একটি আপনি তৈরি হচ্ছে, যিনি কেবল আত্মবিশ্বাসী নয়, বরং সহানুভূতিশীল,
চিন্তাশীল ও উপলব্ধিময়। সুদ যোগ যখন ধীরে ধীরে নিজের পূর্ণ ক্ষমতায় কার্যকর হয়ে ওঠে, তখন তা কেবল বাইরে নয়, ভিতরের জগতে সবচেয়ে বড় রূপান্তর নিয়ে আসে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় নিজেকে আবিষ্কার করবেন এক নতুন দৃষ্টিতে। আপনার চেনা জগৎ যেন অচেনা হয়ে উঠছে, আবার এই অচেনা জগৎকেই যেন হঠাৎ খুব কাছের মনে হচ্ছে। জীবনের ছোট ছোট অনুভব, যেগুলো আগে হয়তো তুচ্ছ মনে হতো, সেগুলো এখন খুব গভীর হয়ে উঠছে। এই সময় এক অদ্ভুত দ্বৈত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন আপনি। একদিকে আপনি হবেন বেশি বাস্তববাদী, আরেকদিকে আবেগপূর্ণ। একদিকে ভয় থাকবে, কিন্তু সেই ভয় পেরিয়ে যাওয়ার সাহসও থাকবে। মনে হবে যেন আপনি নিজের সীমারেখা টপকে এক নতুন মানসিক স্তরে পৌঁছে যাচ্ছেন। আপনার চিন্তার পরিধি বাড়বে, কিন্তু সেই বাড়ার সঙ্গে সঙ্গে এক ধরনের সংযম ও আত্মনিয়ন্ত্রণও জন্ম নেবে। আপনি আর আগের মতো হুটহাট সিদ্ধান্ত নেবেন না, বরং ভাববেন, অপেক্ষা করবেন, বুঝবেন, তারপর এগিয়ে যাবেন। চন্দ্র যখন কন্যা রাশিতে থাকে, তখন আবেগ এবং বিশ্লেষণের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি হয়। কর্কট রাশির চাঁদজাত মানসিকতা এতদিন অনেকটাই আবেগপ্রবণ ছিল। অনেক সিদ্ধান্ত আবেগ দিয়ে নিয়েছেন, অনেক সময় নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারেননি, কারণ অনুভব আপনাকে আটকে রেখেছিল। কিন্তু এখন সময় বদলাচ্ছে। আপনি বুঝতে শুরু করেছেন, সব আবেগে ডুবে থাকলে জীবন শুধু অনুভব হয়, গঠন হয় না। এই উপলব্ধি আপনার জীবনের খোলনলচে বদলে দেবে। এই সময় আপনি হয়তো নিজেই নিজেকে চিনে অবাক হবেন। মনে হতে পারে, এটা আমি কি এমন ঠান্ডা মাথায় ভাবতে পারি, কিংবা এতদিন যেটা বড় ভয় লাগত, এখন সেটা নিয়ে আমি কিভাবে এত নিশ্চিন্ত থাকছি। এই পরিবর্তনই সময়ের উপহার। কারণ বৃহস্পতি ও শনি আপনাকে শেখাচ্ছে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে অন্তরের জোর দিয়ে বহির্জগত জয় করতে হয়। জীবনের যেসব জায়গায় আপনি এতদিন নিজেকে হীনমন্যতায় ভুগতে দেখেছেন, সেগুলো এখন আপনার আত্মবিশ্বাসের মূল ভিত্তি হয়ে উঠবে। আপনি বুঝবেন, আপনার অতীত কোনো ব্যর্থতা নয়, সেটাই ছিল আপনার প্রস্তুতির সময়। অনেক দিন ধরে আপনি যেসব কাজ শুরু করতে চেয়ে করেননি, যেগুলো নিয়ে শুধু ভাবেন, এবার সেই কাজগুলো শুরু হয়ে যাবে। এই সময় আপনি মনে করবেন, সময় যেন আপনার পিছনে দাঁড়িয়ে বলছে, এবার শুরু করো। কর্মক্ষেত্রে আপনি এক গভীর দায়িত্ববোধের জায়গায় পৌঁছাবেন। আপনি হঠাৎ করে নিজের কাজকে আর শুধু কাজ বলে দেখবেন না। আপনি অনুভব করবেন, এই কাজের মধ্য দিয়েই আপনি নিজেকে প্রকাশ করছেন, নিজের জীবনের অর্থ খুঁজে নিচ্ছেন। অফিস হোক বা ব্যবসা, আপনার মধ্যে বাড়বে ফোকাস, বাড়বে সততা। আর আশ্চর্য হলেও সত্যি, আপনি যতই নিজের কাজে নিষ্ঠা বাড়াবেন, ততই আশপাশের মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। যারা এতদিন আপনার কাজকে অবহেলা করতেন, তারাও এবার আপনাকে সম্মান করতে শুরু করবেন। এ সময় যারা লেখালেখি, গবেষণা, শিক্ষা বা সৃষ্টিশীল কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি এক বিশাল উত্থানের সময়। আপনি ভাবতে পারেন, যা এতদিন একটা খাতা বা কম্পিউটারের ফোল্ডারে পড়েছিল, তা এবার অন্যের জীবনে ছুঁয়ে যেতে পারে। আপনার ভেতরের কণ্ঠস্বর এখন আর কেবল আপনার একার নয়, সেটি এখন বাইরের পৃথিবীর জন্য মূল্যবান। পারিবারিক সম্পর্কেও এই সময় অসাধারণ রূপান্তর ঘটতে পারে। আপনার সঙ্গে পরিবারের সদস্যদের বোঝাপড়া বাড়বে। যেসব মানসিক দূরত্ব ছিল, সেগুলো কমবে। মা বাবা, ভাই বোন অথবা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। এমনকি পুরনো কোনো ভুল বোঝাবুঝি, বহুদিন ধরে জমে থাকা ক্লেশ, ক্ষমাহীন মুহূর্ত, সবকিছু এবার একরকম মুছে যেতে পারে। আপনি হঠাৎ করে অনুভব করবেন, এসব ক্ষুদ্র ক্ষোভ নিয়ে বেঁচে থাকা মানে নিজেরই সময় নষ্ট করা। এই সময় আপনি চাইলে নিজেকে আধ্যাত্মিকতার পথে চালিত করতে পারেন। বিশেষ করে ভোরবেলা ধ্যান, পূজা অথবা কোনো মন্ত্র জপ আপনার মানসিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে তুলবে। আপনাকে কোনো গুরুর দরজায় যেতে হবে না, কারণ এই সময় সবচেয়ে বড় গুরু হচ্ছে আপনার নিজের ভেতরের বোধ। আপনি নিজেই বুঝতে পারবেন কোন পথে হাঁটলে আপনি নিজের শান্তি খুঁজে পাবেন। এখনো যদি আপনি জীবনে কোনো গন্তব্য খুঁজে না পান, তাহলে হতাশ হবেন না। সময় আপনাকে সে গন্তব্যে নিজেই পৌঁছে দেবে। আপনি শুধু চলা বন্ধ করবেন না। আর এই চলার মধ্যে যে ছোট ছোট থামা, যেসব কষ্ট, যেসব দ্বিধা, সবই আপনাকে আরও মজবুত করছে, আরও পরিপক্ক করছে।
এই সময়কে কাজে লাগিয়ে যদি আপনি নিজের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নীরব শক্তি তৈরি করতে পারেন, তাহলে জীবন আপনাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যা আপনি এখন কল্পনাও করতে পারেন না। জীবন এক রকমের ছন্দে ঢুকেছে। এই সময় আপনি যেন অনুভব করছেন এতদিনের অস্থিরতা, ক্লান্তি এবং অনিশ্চয়তা এক এক করে ঝরে পড়ছে। আপনাকে আর পেছনে টানছে না কোনো ভয়, কোনো অপূর্ণতা। সময় যেন আপনাকে চুপি চুপি বলছে, তুমি তৈরি, এবার সামনে চলো। এটাই সেই সময় যখন শুভ যোগগুলির চূড়ান্ত প্রভাব বাস্তব জীবনে একের পর এক রূপ নিয়ে দেখা দিতে শুরু করেছে। যেসব কাজ এতদিন অর্ধেক পথে আটকে ছিল, এবার তারা পূর্ণতা পাচ্ছে। যেন কোনো অদৃশ্য হাত আপনার রাস্তায় প্রতিবন্ধকতা সরিয়ে দিচ্ছে। আপনি যেসব প্রজেক্ট বা পরিকল্পনা নিয়ে আগে সংশয়ে ছিলেন, এখন সেগুলোতে ধীরে ধীরে স্পষ্টতা আসছে। আর আপনি অবাক হচ্ছেন, এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? এই শক্তি তো আগে ছিল না। হ্যাঁ, কারণ এখন আপনার সঙ্গে সময়, গ্রহ এবং অন্তর সব একসাথে চলতে শুরু করেছে। কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাচ্ছেন। এমন মানুষরাও এখন আপনার কাজের প্রশংসা করছে যারা আগে নীরব ছিল বা বিরোধিতা করেছিল। আপনার প্রতিভা, ধৈর্য ও দায়িত্ববোধ এখন আলোয় আসছে। আপনি নিজেকে টেনে তুলছেন আরও উচ্চতায়, যেখানে শুধু কাজ নয়, নেতৃত্ব আপনার হাত ধরে এগোচ্ছে। আপনি হয়তো নতুন কোনো দায়িত্বে মনোনীত হচ্ছেন, হয়তো নিজের সংস্থার ভিত গড়ে তুলছেন, কিংবা হয়তো এমন কিছু তৈরি করছেন যা ভবিষ্যতে বহু মানুষের জীবনে আলো ছড়াবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় যেন এক নতুন বিনিয়োগের দরজা খুলে দিচ্ছে। আগের ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার সময় এসেছে। ক্লায়েন্ট, পার্টনার বা লগ্নিকারীর বিশ্বাস আপনার দিকে ফিরে আসছে। নতুন পণ্য বা সেবা নিয়ে বাজারে নামলে ভালো সাড়া মিলবে। আর্থিক দিকেও এবার আপনি নতুন স্তরে যাচ্ছেন। আপনি বুঝতে পারবেন, অর্থ মানে শুধু ভোগ নয়, সঞ্চয় এবং ভবিষ্যতের ভিত গড়ার উপায়। আপনি আয় বাড়ানোর পাশাপাশি তা সঠিকভাবে ব্যবহারের কৌশলও শিখে ফেলছেন। মানসিকভাবে আপনি হয়ে উঠেছেন অনেক স্থির, অনেক পরিণত। ছোটখাটো কথায় ভেঙে পড়া, মানুষের কথায় পীড়া পাওয়া বা পুরনো স্মৃতিতে আটকে থাকা, এসব এখন আপনার ছায়ার মতো, কিন্তু আপনি আর সেগুলোর নিচে আটকে নেই। বরং এখন আপনি নিজেই নিজের ছায়া তৈরি করছেন। এখন আপনি জানেন, আলো পেছনে পড়লে ছায়া সামনে আসে, আর আলো সামনে পড়লে ছায়া পেছনে যায়। আপনি আলোয় চলতে শিখেছেন। পারিবারিক সম্পর্ক হয়ে উঠেছে আরও গভীর, আরও স্নেহময়। আপনার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়ার স্তর এবার অনেক পরিণত হয়ে উঠেছে। যেসব ভুল বা মনোমালিন্য একসময় অমার্জনীয় মনে হতো, সেগুলো এবার ক্ষমা হয়ে যাচ্ছে সহজেই। আপনি শিখে গেছেন কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে নিজেকে ছাড় দিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয়। আর এই কারণেই আপনার চারপাশে এক শান্তির আবহ তৈরি হচ্ছে, যা আপনার কর্ম ও চিন্তার শক্তি দ্বিগুণ করে তুলছে। প্রেমের সম্পর্কেও এক উজ্জ্বল সূর্যোদয়ের সময় এসেছে। যারা এতদিন প্রেমে অনিশ্চয়তায় ছিলেন, এবার তাদের সম্পর্ক পরিণতির দিকে এগোবে। যাদের মধ্যে দূরত্ব ছিল, তারা আবার কাছাকাছি আসবেন। এবং যারা একা ছিলেন, তাদের জীবনে এমন একজন প্রবেশ করতে পারে, যার উপস্থিতিতে আপনি মনে করবেন, এই ছিল আমার অপেক্ষার মানুষ। সম্পর্কের ভিত এবার আর কেবল আবেগে নয়, যুক্তি ও শ্রদ্ধার ওপর তৈরি হবে। এই সময় আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আগে যেসব অসুখ পীড়া দিচ্ছিল, এখন তারা নিয়ন্ত্রণে আসবে। আপনি যদি নিজে থেকে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও নিয়মিত ঘুমের দিকে নজর দেন, তবে শরীর মন দুটোই অসাধারণ ভারসাম্যে চলবে। বিশেষ করে সকালবেলা ধ্যান, যোগব্যায়াম, হাঁটাহাঁটি, এসব আপনার জীবনে অভ্যন্তরীণ আলো ফিরিয়ে আনবে। এই আলো আপনার মুখে, কথায় ও কাজে প্রতিফলিত হবে। এই উন্নতির ঢেউ কেবল বাহ্যিক নয়, গভীর আত্মিক। আপনি নিজেকে খুঁজে পাওয়ার এক ধাপে পৌঁছে গেছেন। আপনি বুঝে গেছেন, জীবনের প্রকৃত জয় মানে কেবল টাকা পয়সা নয়, বরং শান্তি, সম্মান এবং আত্মতৃপ্তি। আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার অভ্যাস ছাড়তে শুরু করেছেন। এখন আপনি জানেন, আপনার পথ একান্তই আপনার, অন্য কারো নয়। এখন সময় এসেছে কৃতজ্ঞ হওয়ার। কৃতজ্ঞ সময়ের প্রতি, নিজের পরিশ্রমের প্রতি, জীবনের দেওয়া সব পরীক্ষার প্রতি।
কারণ এসব ছাড়া আপনি আজকের আপনি হতে পারতেন না। এখন আপনার চোখে আছে প্রজ্ঞা, মুখে আছে আত্মবিশ্বাস আর হৃদয়ে আছে গভীর ধৈর্য।